হ্যালো বন্ধুরা, আজকে আমরা ওয়েব ডেভেলপমেন্টের একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো, আর সেটা হলো নেক্সট.জেএস। এটা এমন একটা ফ্রেমওয়ার্ক যা রিয়্যাক্টের কিছু বড়সড় সমস্যার সমাধান করে ওয়েব তৈরি প্রক্রিয়াকে একদম সহজ করে দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক এর আসল জাদুটা কোথায়। রিয়্যাক্ট তো আমরা অনেকেই ভালোবাসি, তাই না? দারুণ একটা লাইব্রেরি, কোনো সন্দেহ নেই। কিন্তু সত্যি বলতে এটা নিয়ে কাজ করতে গেলে আমাদের কিছু কমন সমস্যায় পড়তেই হয়। এই সমস্যাগুলো কিন্তু ডেভেলপারদের প্রায়ই ভোগায়। যেমন ধরুন, একটা অ্যাপ লোড হতে গিয়ে স্ক্রিনটা কিছুক্ষণের জন্য ধবধবে সাদা হয়ে গেল, অথবা গুগল আপনার সাইটটা ঠিকমতো খুঁজে পাচ্ছে না, কারণ পুরোটাই জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো। এই দুটোই কিন্তু বিশাল সমস্যা। আর ঠিক এই বিরক্তিগুলো দূর করতেই বাজারে এলো নেক্সট.জেএস। বলা যেতে পারে এটা একটা জাদুকরী সমাধান, যেটা বানানোই হয়েছে এই সমস্যাগুলোর কথা মাথায় রেখে। তো এর আসল জাদুটা কি বলুন তো? এর মূলে আছে সার্ভার সাইড রেন্ডারিং, বা সংক্ষেপে এসএসআর। ব্যাপারটা একটু সহজ করে বলি। ধরুন, সাধারণ রিয়্যাক্ট কি করে? ও ব্রাউজারে একটা খালি খাতা পাঠিয়ে দেয়, তারপর সেখানে আঁকাআঁকি করে। কিন্তু নেক্সট.জেএস ও সার্ভারেই পুরো ছবিটা এঁকে রং করে একদম রেডি করে তারপর ব্রাউজারে পাঠায়। ফল, সাইটে ক্লিক করার সাথে সাথেই সব হাজির, কোনো অপেক্ষার ব্যাপারই নেই। পার্থক্যটা তো এখানেই একদম পরিষ্কার। একদিকে সাধারণ রিয়্যাক্ট, যেটা ব্রাউজারে লোড হতে গিয়ে সাইটটাকে স্লো করে দেয়, আর অন্যদিকে নেক্সট.জেএস, যেটা সার্ভারেই সব কাজ সেরে ফেলায়। ব্যাস, ইউজার সাথে সাথে কন্টেন্ট দেখতে পায়। আর এসইওর কথা যদি বলি, তাহলে তো নেক্সট.জেএস রীতিমতো গেম চেঞ্জার। সার্চ ইঞ্জিনগুলো এটাকে ভীষণ পছন্দ করে। আচ্ছা, শুধু যে ইউজারদের জন্য ভালো তা কিন্তু নয়, নেক্সট.জেএস ডেভেলপারদের জীবনটাও অনেক সহজ করে দেয়। ভাবছেন কিভাবে? চলুন সেটাই দেখি। প্রথমেই বলি রাউটিংয়ের কথা। ভাবুন তো একবার, রাউটিং সেটআপের জন্য আর কোনো জটিল কনফিগারেশন ফাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা মাথা খারাপ করতে হচ্ছে না। নেক্সট.জেএস এই পুরো ব্যাপারটা নিজে থেকেই সামলে নেয়। আর দেখুন কাজটা যে কতটা সহজ। জাস্ট একটা পেজেস ফোল্ডার বানাতে হবে। তারপর ধরুন আপনি একটা অ্যাবাউট পেজ চান, ব্যাস about.js নামে একটা ফাইল বানিয়ে ফেলুন। সাথে সাথে আপনার সাইটে /about পেজটা লাইভ হয়ে যাবে। এর চেয়ে সহজ আর কি হতে পারে বলুন? আর একটা দারুণ ফিচার হলো হট কোড রিলোডিং। মানে আপনি কোডে একটা সেমিকলনও যদি বদলান আর সেভ বাটন চাপেন, সাথে সাথে ব্রাউজারে পেজটা নিজে থেকেই রিফ্রেশ হয়ে যাবে। ওই যে বারবার F5 বা রিফ্রেশ বাটন চাপার অভ্যাস, ওটা একদম ভুলে যেতে হবে। তো ডেভেলপারদের কাজ তো সহজ হলো, কিন্তু অ্যাপের স্পিড? নেক্সট.জেএস কিন্তু অ্যাপকে আরও ফাস্ট করার জন্য কিছু স্মার্ট কৌশল ব্যবহার করে। চলুন সেই দিকটাতেও একটু নজর দেয়া যাক। এই কথাটা একবার ভেবে দেখুন তো। কেউ যখন হোম পেজে আছে, তখন ব্লগের কোড লোড করার দরকারই কি? ব্যাপারটা তো ঠিকই, তাই না? একজন ইউজার যে পেজটা দেখছে, তাকে কেন আমি পুরো সাইটের সব কোড একসাথে লোড করিয়ে অ্যাপটাকে ভারী করে দেব? আর এখানে নেক্সট.জেএস তার বুদ্ধির পরিচয় দেয়। এর একটা ফিচার আছে, নাম অটোম্যাটিক কোড স্প্লিটিং। এর কাজ হলো, আপনি যে পেজটাতে আছেন ও শুধু সেই পেজের জন্য যতটুকু জাভাস্ক্রিপ্ট দরকার ঠিক ততটুকুই লোড করবে। ফলে অন্য পেজের কোড এসে আপনার বর্তমান পেজটাকে আর স্লো করতে পারবে না। খুবই স্মার্ট, তাই না? এবার আসি এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার কথায়। পুরনো পদ্ধতিতে আমরা কি ব্যবহার করতাম? ট্যাগ, তাই তো? ওটা চাপলে পুরো পেজটা সাদা হয়ে আমার রিফ্রেশ হতো, যেটা বেশ স্লো। কিন্তু নেক্সট.জেএস এর আছে নিজস্ব লিঙ্ক কম্পোনেন্ট। এটা দিয়ে পেজ বদলালে মনেই হবে না যে পেজ চেঞ্জ হয়েছে। চোখের পলকে কোনো রিফ্রেশ ছাড়াই সব হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই লিঙ্ক কম্পোনেন্ট এত ফাস্ট কাজ করে কিভাবে? এর পেছনের জাদুটার নাম হলো প্রিফ্যাচিং। মানে যখনই কোনো লিঙ্ক স্ক্রিনের সামনে আসে, নেক্সট.জেএস চুপি সারে ব্যাকগ্রাউন্ডে সেই পেজটা লোড করে রেডি করে রাখে। ফলে আপনি যখনই লিঙ্কে ক্লিক করেন, পেজটা তো অলরেডি রেডি, তাই সাথে সাথেই চলে আসে। আচ্ছা, এতক্ষণ তো আমরা স্ট্যাটিক পেজ নিয়ে কথা বললাম, কিন্তু সব পেজ তো আর একরকম হয় না। ধরুন একটা ব্লগ সাইট বা একটা ই-কমার্স সাইটের প্রোডাক্ট পেজ, এগুলো তো ডাইনামিক, মানে কন্টেন্ট বদলে যায়। সেগুলোর ক্ষেত্রে কি হবে? বিশ্বাস করবেন না, নেক্সট.জেএসে ডাইনামিক রাউট বানানো অবিশ্বাস্য রকম সহজ। শুধু ফাইলের নামের মধ্যে একটা স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলেই হলো। যেমন ধরুন /id.js,
ব্যাস আপনার কাজ শেষ। এখন যে কোনো আইডির জন্য পেজ নিজে থেকেই তৈরি হতে থাকবে। কিন্তু ডাইনামিক পেজের জন্য ডেটা আসবে কোথা থেকে? এখানেই মাঠে নামে গেট ইনিশিয়াল প্রপস নামের একটা বিশেষ ফাংশন। এটাকে আপনি একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো ভাবতে পারেন। আপনার পেজটা ব্রাউজারে লোড হওয়ার আগেই এই অ্যাসিস্ট্যান্ট সার্ভারে গিয়ে সব ডেটা, যেমন ধরুন ব্লগের লেখা বা প্রোডাক্টের ছবি, একসাথে গুছিয়ে নিয়ে আসে। এর ফলে কি হয়? পেজ তো ফাস্ট লোড হয়ই, সাথে সার্চ ইঞ্জিনও সব কন্টেন্ট পরিষ্কারভাবে দেখতে পায়। বেশ, অ্যাপ বানানো হলো, ডেটা আনা হলো। এবার তো ফাইনাল স্টেপ, মানে কোডটাকে প্রোডাকশনে নিয়ে যাওয়া, সবার জন্য লাইভ করা। চলুন দেখি এই কাজটা Next.js কতটা সহজ করে দিয়েছে। প্রসেসটা দেখুন, মাত্র দুটো সহজ স্টেপ। প্রথমে npm run build, এই একটা কমান্ড দিলেই আপনার পুরো অ্যাপ প্রোডাকশনের জন্য একদম রেডি হয়ে যাবে, সবকিছু অপটিমাইজড হয়ে। তারপর ভার্সেলের মতো কোনো প্ল্যাটফর্মে জাস্ট একটা কমান্ড আর আপনার সাইট সারা দুনিয়ার জন্য লাইভ। কি অসাধারণ, তাই না? আর এই কথাটা একদম সত্যি। একবার Next.js ব্যবহার করলে পুরনো পদ্ধতিতে আর ফিরে যেতে ইচ্ছেই করবে না। এর স্পিড, সহজ ব্যবহার আর ডেভেলপার ফ্রেন্ডলি ফিচারগুলো একবার পেয়ে গেলে আগের মতো করে কাজ করাটা বেশ কঠিনই মনে হবে। তাহলে আর দেরি কিসের? আশা করি এই আলোচনাটা Next.js-এর জাদুটা কিছুটা হলেও বোঝাতে পেরেছে। এবার নিজেরাই একবার এই দারুণ ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে দেখুন। হ্যাপি কোডিং!